বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 40 সাইজের কামিজ কাটিং করে নিব। পুরাতন কামিজ থেকে এই মেজারমেন্টটা নিয়ে নিয়েছি। 2 গজ পরিমাণ কাপড়, এখানে আমাদের 42 ইঞ্চি বহরের। পুরো কাপড়টাকে প্রথমে এক ভাঁজ করে নিয়েছি, দেন আমি আরেকটা ভাঁজ করে দিব নিচের দিকের ঘের বা প্যারামিটার অনুযায়ী। ঘের যতটুকু হবে ততটুকু অনুযায়ী এখানে আমি আরেকটা ফোল্ড করে দিচ্ছি। এখানে আমাদের যে বাড়তি কাপড়টা আছে, এই বাড়তি কাপড়টা দিয়ে হাতের অংশটা বের করে নিব এবং এখানে আমি গলার পট্টিটাও তৈরি করে নিব। তো প্রথমে এখানে আমি লাইন করে দিচ্ছি। তো সমান করার জন্য এখানে আমি একটা লাইন করে দিলাম এবং এখানে আমি মার্জিন ধরে নিচ্ছি। এখানে আপনারা মার্জিন ধরে নেবেন 1/2 ইঞ্চি। তো এই যে নিচের যে লাইনটা, সেই লাইন থেকে এখানে আমি লম্বাটা নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। এখানে 42 ইঞ্চি লম্বা দিচ্ছি এবং 1 ইঞ্চি নিচের দিকে ফোল্ড করার জন্য। তো নিচের দিক থেকে এখানে আমাদের এক্সেস বা আঁকা বাঁকা পোর্শনটা উপরের মতো এখানে আমাদের কাট করে নিতে হবে, মানে নিচের দিকে এখানে সমান করে নিতে হবে। তো এখানে আমি গলার সাইডে দিচ্ছি 3 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ। আপনারা চাইলে 3.5 ইঞ্চি পরিমাণ দিয়ে দিতে পারেন, আর যারা ছোট গলা পছন্দ করেন তারা 3.25 ইঞ্চি পরিমাণ নিয়ে নিতে পারেন। শোল্ডার দিচ্ছি 7 ইঞ্চি পরিমাণ এবং ডাউন করে দিচ্ছি আমি এখানে 1 ইঞ্চি পরিমাণ। যাদের স্বাস্থ্য কম তারা 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন। আর্মহোল 7 ইঞ্চি পরিমাণ, মানে 2 পয়েন্ট কম 7 ইঞ্চি এখানে আমি নিয়ে নিচ্ছি। এভাবে করে মার্কিং করে দিয়ে এখানে আমাদের লাইনটা করে দিতে হবে। ডাউন লাইনটা করে দিয়েছি এবং এখানে আমাদের যে লাইনটা পেলাম এটাই হচ্ছে আমাদের বুকের মাপ বা চেস্ট লাইন। তো উপরের দিক থেকে এখানে আমাদের ধরে নিয়ে সাইড ফাড়া ধরে নিব। সাইড ফাড়া দিচ্ছি 22 ইঞ্চি পরিমাণ। আপনারা এখানে যদি লম্বা কম হয় তাহলে এখানে আপনারা 19 থেকে 18 ইঞ্চি পর্যন্ত নিয়ে নেবেন। তো এই যে আমাদের দুইটা মাপ পেলাম, এই দুই মাপের মাঝামাঝি এটা হচ্ছে আমাদের পেটের মাপ। এখানে আমি লাইন করে দিচ্ছি, নিচের লাইনটা একই সাথে করে দিচ্ছি। তো সবগুলো এখানে লাইন আমি পেয়ে গেছি। এখন বুকের মাপ বা চেস্ট হচ্ছে 40 ইঞ্চি। 40কে 4 দিয়ে ভাগ করে দিয়েছি এবং 10 ইঞ্চি নিচ্ছি এবং এক্সট্রা করে নিচ্ছি মার্জিন ধরে 1.5 ইঞ্চি পরিমাণ এক্সট্রা করে নিয়েছি। এখন বুকের মাপ যত নিয়েছি এখানে আমি পেটের মাপ নিচ্ছি 1/2 ইঞ্চি কম, 9.5 ইঞ্চি মার্কিং করে দিয়ে এখানে আমি মার্জিন ধরে নিচ্ছি। প্রতিবারই মার্জিন ধরে নিতে হবে এবং এখানে আমি বুকের মাপ যত তার চাইতে 2 পয়েন্ট পরিমাণ বাড়িয়ে নিচ্ছি। 10 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ দিয়ে দিচ্ছি এবং এখানে আমি মার্জিন ধরে নিব। তো অনেকের ক্ষেত্রে দেখা যায় যে পেটের মাপ থেকে নিচের দিকে যে প্যারামিটারের মাপটা সেটা হচ্ছে বাড়া কমা থাকতে পারে, সেক্ষেত্রে এখানে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। তো নিচের দিকের ঘেরটা মেজারমেন্ট করে দিব। কোমর যত ইঞ্চি নিয়েছি প্রথমে এখানে আমি 10 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ মার্কিং করে দিচ্ছি। তারপরে এখানে আমি লুজ দিচ্ছি 5 ইঞ্চি পরিমাণ। তো এখানে আমি লুজ নিয়ে নিয়েছি 5 ইঞ্চি পরিমাণ এবং এখানে খেয়াল করবেন আমাদের সাইড ফাড়ার ফোল্ড করার জন্য এখানে আমি 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ ভিতরের দিকে মার্কিং করে দিলাম। তো এই বাড়তি কাপড়টুকু এখানে আমি এক্সেস করে নিয়ে নিয়েছি। এখন আমাদের লাইনগুলো মিলিয়ে দিতে হবে। শেপ স্কেলটা এভাবে করে ধরে যারা লুজ ফিটিং চান এভাবে করে শেপ করে দিবেন। নিচের দিকে যে শেপটা করে দিবেন এটা হচ্ছে একদম স্ট্রেট লাইন টেনে নেবেন। তো এভাবে করে নিয়ে নিয়েছি। তো এভাবে করে নিয়ে নেওয়ার পর এখানে আমাদের আর্মহোল মেজারমেন্ট করার জন্য বা শেপ দেওয়ার জন্য এখানে আমাদের প্রথমে বাঁকা করে একটা লাইন করে দিতে হবে। তো নিচের দিকে যাতে ঝুলে না যায় একটু কার্ভ করে লাইনটা মিলিয়ে দিয়েছি। তো আর্মহোলটা করার জন্য এভাবে আমাদের সুন্দর করে কোণা করে একটা লাইন করে দিতে হবে। দেন এই লাইন থেকে আমি 1.5 ইঞ্চি পরিমাণ মার্কিং করে দিচ্ছি। তো 1.5 ইঞ্চিতে মার্কিং করে দিয়েছি এবং এখানে আমি তালপাট বা ফ্রন্ট সাইডের যে আর্মহোলের শেপটা দেওয়ার জন্য 1 ইঞ্চি পরিমাণ ভিতরের দিকে চলে এসেছি। এখন আর্মহোলে অর্ধেক করে নিব। তো অর্ধেক আমি এখানে মার্কিং করে দিচ্ছি। আপনারা যারা শেপ করতে পারেন না এই নিয়ম ফলো করে শেপ করলে সুন্দরভাবে শেপটা মিলে দিতে পারবেন। তো এখন আমাদের প্রথমে ব্যাক আর্মহোলের শেপটা করে দিচ্ছি। দেন এখানে আমি ফ্রন্ট আর্মহোলের শেপটা এভাবে করে মিলিয়ে দিচ্ছি।
এখন দাগ অনুযায়ী এখানে আমি কাট করে নিব। খেয়াল করবেন উপরের দিক থেকে এখানে আমি মার্জিন ধরে নিয়েছি এবং নিচের দিক থেকে এখানে আমাদের মার্জিন অনুযায়ী এখানে আমি কাট করে নিচ্ছি। তো এভাবে করে কাট করার পর এখানে আপনারা কাট পারগুলো করে দিতে ভুলবেন না। তো এই সাইড থেকে কাট মার্কগুলো করে দিচ্ছি। ফ্রন্ট ব্যাক দুই পার্টটা ধরে সুন্দরভাবে কাট মার্কগুলো করে দিলে যখন আপনারা সেলাই করবেন তখন আপনারা খুব সহজভাবে সেলাই করে নিতে পারবেন। নিচের দিকে ওই একইভাবে এখানে আমি কাট মার্কগুলো করে দিচ্ছি। তো এখন আমি ব্যাক পার্টটা আলাদা করে রাখছি। এখন ফ্রন্ট পার্টের যে আর্মহোল সেটা কাট করে নিব। তো এখানে আমাদের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুই পার্ট কাটা কমপ্লিট। তো এখানে খেয়াল করবেন আমি এক সাইডে মার্কিং করে দিয়েছি, অপোজিট সাইডের মার্কিংগুলো এখানে যাতে উঠে যায়, যাতে সেলাই করতে আমাদের সুবিধা হয়, এজন্য আমি এভাবে করে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে ধরে এখানে হাতের সাহায্যে দেবে দেবে দিচ্ছি। দেবে দেবে দিয়ে এখানে আমি যে ছাপটা সেই ছাপটা উঠিয়ে নিচ্ছি। এখন আমাদের এখানে হালকা করে আমি একটু মেজারমেন্ট করেও লাইনগুলো ভালো করে মিলিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এখানে আমি দাগটা এভাবে করে মিলিয়ে দিচ্ছি যাতে করে এখানে আমাদের দুই সাইডে, যেহেতু এক সাইডে দাগ ছিল অপোজিট সাইডেও আমি এভাবে করে দাগ করে নিয়েছি। এখানে আমাদের বাড়তি যে কাপড়টা ছিল এই কাপড়টা দিয়ে এখানে আমি হাতার পাটটা বের করে নেব। এখানে আমাদের দুই ভাঁজে 4 পাট কাপড় এভাবে করে সুন্দরভাবে বসিয়ে নিতে হবে। তো এভাবে করে বসিয়ে দিয়ে এখানে প্রথমে আমি একইভাবে এখানে লাইন করে দিব। তো এখানে আমাদের টোটাল কাপড় আছে 21.5 ইঞ্চি পরিমাণ। তো এখানে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। তো এই সাইড থেকে এখানে আমি 1/2 ইঞ্চি পরিমাণ ধরে নিচ্ছি, কারণ এখানে আমাদের এই সাইডটা খোলা। তো এভাবে করে উপরের দিক থেকে লাইনটা মিলিয়ে দিচ্ছি এবং উপরের দিক থেকে 1/2 ইঞ্চি পরিমাণ মার্জিন ধরে নিচ্ছি। তো লাইনটা সমান করার জন্য এক্সেস পার্টটা কাট করে নিলাম। তো এখান থেকে লম্বাটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী দিয়ে দিবেন। এখানে আমি 19.5 ইঞ্চি পরিমাণ লম্বা দিচ্ছি এবং নিচের দিক থেকে ফোল্ড করার জন্য এখানে আমি কাপড় ধরে নিচ্ছি। তো এভাবে করে মার্কিং করার পর এখানে ডাউন করে দিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ লাইন করে দিতে হবে। তো লাইন করে দিয়েছি এবং এখানে এখন আমাদের ব্যাক যে আর্মহোলটা, ব্যাক আর্মহোলটা মেজারমেন্ট করে দিবেন। যত ইঞ্চি আসবে তার চাইতে এখানে আপনারা 1/2 ইঞ্চি কম নেবেন। তো এইভাবে করে 1/2 ইঞ্চি কম নিয়ে মার্কিং করে দিচ্ছি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন এবং এখানে আমি বাড়তি করে ধরে নিয়েছি। এই সাইড থেকে 3 বা 3.5 ইঞ্চিতে মার্কিং করে দিয়ে এভাবে করে শেপটা করে দিবেন। তো এখানে আমি তাল পার্টের জন্য যতটুকু পরিমাণ ফ্রন্ট পার্টে নিয়ে নিয়েছি 1.25 ইঞ্চি পরিমাণ আমাদের ছিল। এভাবে করে আমি হাতের পার্টেও ওই একইভাবে 1.25 ইঞ্চিতে মার্কিং করে দিয়েছি। তো এখানে আমি মহড়া নিচ্ছি, মানে আমি এখানে লুজ হাতা তৈরি করে নিব। তো পাকিস্তানি স্টাইলের লুজ হাতা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 11 ইঞ্চিতে মহড়া নিয়ে নিয়েছি এবং এখানে বাড়তি করে ধরে নিয়েছি। এভাবে করে আমাদের অর্ধেক করে নিতে হবে। তো অর্ধেক করে দিয়ে এখানে আমি মার্কিং করে দিয়ে লাইন করে দিচ্ছি এবং এই সাইড থেকে এখানে আপনারা আপনাদের হাতের মেজারমেন্টটা নিয়ে নেবেন। এখানে আমি 7 ইঞ্চি নিচ্ছি, একটু লুজ করে দিয়েছি এবং এখানে আমি মার্জিন করে নিয়েছি। এখন আমাদের এই শেপ স্কেলটা দিয়ে এভাবে করে শেপ করে দিতে হবে। তো নিচের দিক থেকে ঝুলে যেন না যায় সেজন্য এখানে আমি একটু কাট করে দিচ্ছি। আপনারা কাট করে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এখন আমাদের দাগ অনুযায়ী কাট করে নিতে হবে। তো এইভাবে করে দাগ অনুযায়ী কাট করে নিয়েছি। তো নিচের দিক থেকে ঝুলে না যায় এখানে আমি একটু শেপটা করে দিলাম, কাট মার্কটা করে দিচ্ছি। তো এই সাইডেও কাট মার্কটা করে দিচ্ছি এবং এভাবে করে কাট মার্কগুলো করে দিয়েছি। তো এখন আমি ভিতরের দিকে দুইটা পার্ট
বাদ রেখে এভাবে করে তালপাটটা কাটিং করে নিলাম। তো এখানে আমাদের হাতাটা সুন্দরভাবে কাটা কমপ্লিট। তো এইভাবে করে আমি কামিজটা কাটিং করে নিয়েছি এবং সেলাইয়ের ভিডিওটা অলরেডি আমি দিয়ে দিয়েছি, দেখে নিতে পারেন।